আমার সামনে একটা স্ট্যাচু, এটাকে বলা হয় ডার্টি ক্যাট, ময়লার বিড়াল। আমি ফার্স্টে ভাবছিলাম যে একটা ডাস্টবিন, আসলে বিশাল বড়, কিন্তু না, এটা তো অ্যাকচুয়ালি একটা বিড়াল। এই যে কেবল কারগুলো যাচ্ছে, এইখানে আরেকটা স্ট্যাচু। এই হলো আমার সামনে বিড়াল, ময়লা বিড়াল। এই বিড়ালটা আসলে বানানো হয়েছে, ও আচ্ছা আচ্ছা, এটা দেখে মনে, যে এই চাকাগুলো, এগুলো হচ্ছে যে ডাস্টবিনগুলো, যে সবুজ কালারের, বিভিন্ন কালারের যে ডাস্টবিনগুলো আছে সেগুলো দিয়ে জোড়া লাগায়, মানে যে সেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো দিয়ে জোড়া লাগিয়ে তারপরে এটা বানাইছে। ও এই জন্য এটারে বলা হয় ময়লা বিড়াল। যাই হোক, এখানকার স্ট্রাকচার দেখে আমার কাছে দুবাইয়ের কথা মনে পড়ে গেল। দুবাইতেও এই ধরনের স্ট্রাকচার দেখেছি, এখানেও এরকমই আছে, পর্যটকরা এসছে। এই যে এই বিল্ডিংগুলো সবই দুবাই টাইপ দেখতে, অনেক দেশের পতাকা এখানে। এখানে এই রোদের মধ্যে এরা কেমনে দৌড়ায় আমি জানি না, আমার পক্ষে তো হাঁটতেও কষ্ট লাগতেছে। ইনি আবার লজ্জা পাইছে যে আমি ভিডিও করতেছি। আহারে, তোমরা দৌড়াও, আবার লজ্জাও পাও ভিডিও করতে, বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, সব দেখে আমার লাভ নেই। এই হচ্ছে ভাস্কো দা গামা। উপরে উঠেছিলাম ওইখানে, কিন্তু ওখান থেকেও অনেক সুন্দর ভিউ আসে। এরা কুকুর পালতে পছন্দ করে, নিয়ে ঘুরতেছে। যাই হোক, যতই রোদ থাকুক এটা সহনীয় পর্যায়ে আছে। ছাতা নিয়ে আসছি, কিন্তু ছাতা খুলতে ইচ্ছে করতেছে না। যাই হোক, এই হচ্ছে ভাস্কো দা গামা।